মুহাম্মদ শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো। আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয় তুমি কি কালেমা পড়বা? কয় বাবা তুই কি বলিস, তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছে? আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেসা মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাক দে বলে, হুজুর আমি গুইসাপ হয়ে গেছি আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে। আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম, মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল। আল্লাহর দরবারে বলে, এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যাই, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে, ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এর আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিছে রে, উনি কাম সারছে। পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুইসাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয়, হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেহেল কয়, হুজুর এ মুহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না, আমি